নিজেকে টিয়া পাখি নয় ঈগলের মতো তৈরি করুন যদি সফল হতে চান। টিয়া পাখি মুখে অনেক কিছু বলে কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে না। কিন্তু ঈগল পাখি কথা বলে কম, সবচেয়ে উঁচুতে উঠতে পারে ঈগল পাখি। আমাদের প্রত্যেকটা মানুষের ঈগলের থেকে কিছু শেখা উচিত। আজকে আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তা যদি আমরা ঈগলের থেকে শিক্ষা নিই তাহলে আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমি নিশ্চিত ভিডিওতে থাকা কোনো কথা আপনার কাজে আসবে। নাম্বার 1, ঈগল সবসময় একা ওড়ে এবং অনেক উঁচুতে ওড়ে। যদি দল বেঁধে ওড়ে তাহলে অন্য কোনো পাখি নয়, কেবল ঈগল পাখিদের সঙ্গেই ওড়ে। বন্ধুরা, এর থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে নিচু মানসিকতার লোকদের থেকে সবসময় দূরে থাকুন। সেম অ্যাম্বিশন লোকেদের সঙ্গে মেশুন, কারণ এই একা থাকার সময়টাতেই তুমি তোমার নিজের উপর সবথেকে বেশি খেয়াল রাখতে পারবে, কারণ অন্যদের সঙ্গে মিশলে সেই টাইমটা তুমি পাবে না। নাম্বার 2, ঈগল তীক্ষ্ণ ও পরিষ্কার হয়। নিজের শিকারকে 5 মিনিট দূর থেকে দেখে ফেলতে পারে, আর একবার শিকারকে দেখে ফেললে তার দিকেই নজর থাকে। তার মাঝে যে কোনো বাধা আসুক না কেন, সে কিন্তু তার লক্ষ্য কিন্তু স্থির থাকে। এর থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে নিজের লক্ষ্যে স্থির থাকো এবং যতক্ষণ না সেই লক্ষ্য পূরণ হয় ঈগলের মতো লেগে থাকো। তার জন্য উপযুক্ত পরিশ্রম করে যাও, দেখবে সফলতা পাবে। নাম্বার 3, ঈগল কখনো মরা জিনিস খায় না। যা শিকার করে তার জীবন্ত জিনিস। এটা থেকে আমরা শিক্ষা পাই যে যেটা অতীত সেটা মরে গেছে। নিজের সেই পুরনো অতীত ভাবনা নিয়ে থাকলে জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই বর্তমান চিন্তাধারায় মত্ত হন আর বর্তমান তরতাজা ভাবনা নিয়ে নিজের সফলতার দিকে এগিয়ে যান। নাম্বার 4, ঈগল ঝড় তুফানে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে, আর অন্য পাখিরা ঝড় বৃষ্টিতে লুকিয়ে থাকে, ঝড়ে অন্য জায়গায় গাছে আশ্রয় নেয়। কিন্তু ঈগল সেই হাওয়ার সাহায্য নিয়ে উঠতে থাকে অনেক উঁচুতে, এতটা উঁচুতে যে মেঘকেও ছাড়িয়ে যায়। এর থেকে আমরা এটা শিখতে পারি যে যে কোনো বিপদে ভালো কিছু শেখার আছে। সেই বিপদে ভালো কিছু শেখার সুযোগ নিয়ে আমরা অনেক উপরে উঠতে পারি। নেপোলিয়ন হিল বলেছিলেন, প্রতিটি বড় বিপদ মানুষকে কোনো না কোনো সুযোগ নিয়ে আসে। তাই ঈগলের মতো শেখো সুযোগ নিয়ে উঁচুতে উঠতে, আর সেদিন তুমি সাকসেস হতে পারবে এবং জীবনের সফলতার শিখরে পৌঁছে যেতে পারবে। নাম্বার 5, ঈগল নিজের বাসা থেকে নরম জিনিস উপড়ে ফেলে দেয় যাতে তার বাচ্চারা সেই নরম জিনিসে অভ্যস্ত হয়ে না পারে। কারণ বাচ্চা যদি একবার নরম জিনিসে অভ্যস্ত হয়ে পড়ে তবে সে আর উঠতে চাইবে না। সেরকম আমাদের জীবনে কি করা উচিত? নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা, কারণ দ্যার ইজ নো গ্রো ইন কমফোর্ট জোন। এটা আমাদের বুঝতে হবে। নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকলে এটা আমাদের ভবিষ্যতের জন্য আনকমফোর্টেবল লাইফ নিয়ে আসবে, আর সেটা আমরা কেউই চাই না এবং সেটা আমাদের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই কমফোর্ট জোনের বাইরে গিয়ে নিজের সাকসেসফুল লাইফ করে তুলুন। আর যদি মনে হয় আমার ভিডিওটা আপনার কোনো কাজে এসেছে বা আপনার কোনো না কোনো উপকারে এসেছে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।